আচ্ছা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সময়মতো শিপমেন্ট আর লাভজনক প্রোডাকশন এই দুইটার পেছনে আসল রহস্যটা কি বলুন তো? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সহজ ৩টা অক্ষরে, TNA। আজকে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই একটা মাত্র প্ল্যান একটা এলোমেলো ফ্যাক্টরিকে একদম ঘড়ির কাঁটার মতো চালানো একটা লাভজনক প্রতিষ্ঠানে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। দেখুন, এই কথাটা কিন্তু শুধু বলার জন্য বলা না। এটা গার্মেন্টস ফ্যাক্টরির একটা কঠিন বাস্তবতা। একবার ভাবুন তো, কোনো প্ল্যান ছাড়া একটা প্রোডাকশন ফ্লোর, এটা আসলেই একটা অন্ধকার সুড়ঙ্গের মতো। কেউ কিচ্ছু জানে না সামনে কি আছে, কোন দিকে যেতে হবে। সবাই খালি অনুমানের উপর ভর করে এগোচ্ছে আর হোঁচট খাচ্ছে। চলুন আমরা একটু কল্পনা করি, আমরা এমন একটা ফ্যাক্টরির ভেতরে ঢুকেছি যেখানে কোনো TNA প্ল্যান নেই। কি দেখছি আমরা? চারিদিকে খালি দৌড়াদৌড়ি, একটা বিশৃঙ্খলা। কিন্তু এই যে খেয়স বা হুলুস্থুল, এটার আসল মূল্যটা কি? এর পরিণতি সত্যি বলতে বেশ ভয়াবহ। শিপমেন্টের ডেডলাইন তো মিস হয়। এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের উপর দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়ে। কাঁচামাল নষ্ট হচ্ছে, মূল্যবান সময় নষ্ট হচ্ছে, আর এই সবকিছুর ক্ষতি সামলাতে গিয়ে কি করতে হয়? শেষ মুহূর্তে আকাশ ছোঁয়া খরচে এয়ার শিপমেন্ট। আর চূড়ান্ত ফল, একজন রেগে থাকা বায়ার আর কোম্পানির নষ্ট হওয়া সুনাম। তো যখন একটা ফ্যাক্টরি এমন সমস্যায় একেবারে জর্জরিত, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এর থেকে বের হওয়ার উপায়টা কি? সেই মুক্তির পথটাই হলো TNA প্ল্যান। কিন্তু প্রশ্ন হলো, এটা ঠিক কিভাবে কাজ করে? TNA প্ল্যান হলো ঠিক সেই আলোটা যা ওই অন্ধকার সুড়ঙ্গটাকে দূর করে দেয়। এটা বলতে পারেন একটা নিখুঁত প্রোডাকশন রোডম্যাপ, যা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটাকে দিনের আলোর মতো পরিষ্কার করে ফেলে। আচ্ছা, প্রাতিষ্ঠানিকভাবে যদি বলি, TNAর পুরো কথাটা হলো টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান। দেখুন, নামের মধ্যেই কিন্তু এর পরিচয়টা লুকিয়ে আছে। টাইম মানে হলো কোন কাজটা কখন শেষ করতে হবে, আর অ্যাকশন মানে হলো কাজটা আসলে কি। সোজা কথায়, অর্ডার কনফার্ম হওয়া থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপের এটা একটা নিখুঁত ক্যালেন্ডার। বিষয়টাকে যদি আরও সহজ করে বলি, তাহলে TNA প্ল্যানের মূল কথা কিন্তু একটাই: কে কোন কাজটা ঠিক কখন করবে, এই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দেওয়া। এখানে কনফিউশনের কোনো জায়গায় নেই। আর এটাই কিন্তু এর সবচেয়ে বড় শক্তি। যেহেতু আমরা TNA প্ল্যানকে একটা রোড ম্যাপ বলছি, তাহলে তো এর কিছু নির্দিষ্ট মাইল ফলক বা স্টপেজও থাকবে, তাই না? চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক এই যাত্রাপথের প্রধান ধাপগুলো আসলে কি কি। সাধারণত একটা অর্ডারের পুরো জীবনচক্রটা ঠিক এইভাবেই এগোয়। প্রথমে অর্ডারটা কনফার্ম হলো, এরপর ফেব্রিক আর অন্যান্য যা যা সরঞ্জাম লাগে সেগুলো আনা হলো, বাইরের কাছ থেকে স্যাম্পল অ্যাপ্রুভ করানো হলো, প্রোডাকশন শুরুর ঠিক আগে হলো PP মিটিং, আর তারপর উৎপাদন শুরু হয়ে ফাইনাল শিপমেন্টে গিয়ে পুরো ব্যাপারটা শেষ হলো। TNA যেটা করে তা হলো এই পুরো প্রক্রিয়াটাকে একটা সুতোয় গেঁথে ফেলে। তো আমরা এতক্ষণে জানলাম যে TNA জিনিসটা কি আর এর মধ্যে কি কি থাকে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা এত গুরুত্বপূর্ণ কেন? মানে, একটা সাধারণ প্ল্যান কিভাবে একটা ফ্যাক্টরির সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে? এর সুবিধাগুলো কিন্তু অনেক। প্রথমত এবং সবচেয়ে জরুরি যেটা, এটা অন টাইম শিপমেন্ট নিশ্চিত করে। দ্বিতীয়ত, প্রোডাকশনের প্রত্যেকটা ধাপ একদম নিয়ন্ত্রণে থাকে, ফলে কোনো সমস্যা হওয়ার সাথে সাথেই সেটা ধরা পড়ে যায়। বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বোঝাপড়া বাড়ে, তাই একে অপরকে দোষ দেওয়ার খেলাটা বন্ধ হয়। বাইরের সাথে কমিউনিকেশন করাটাও অনেক সহজ হয়ে যায়, কারণ অর্ডারের আপডেটটা সবসময় হাতের মুঠোয় থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এটা এয়ার শিপমেন্ট বা ওভারটাইমের মতো বিশাল সব খরচ বাঁচিয়ে দেয়। আর সব শেষে ফ্যাক্টরির একটা দারুণ প্রফেশনাল ইমেজ তৈরি হয়, যা নতুন অর্ডার আনতেও সাহায্য করে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, TNA আসলে শুধু একটা কাগজ বা ডকুমেন্ট না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা ফ্যাক্টরির পুরো কাজের কালচারকে বিশৃঙ্খলা থেকে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাওয়ার একটা শক্তিশালী টুল। এই যে দেখুন, পার্থক্যটা কতটা আকাশ-পাতাল। একদিকে TNA ছাড়া কাজ করা মানেই দেরি, কনফিউশন, টাকার লস আর শেষে গিয়ে সুনাম নষ্ট। আর অন্যদিকে একটা ঠিকঠাক TNA প্ল্যান থাকলে তার ফল কি? সময়মতো কাজ, সবকিছু পরিষ্কার, লাভ আর বায়ারের বিশ্বাস। আর এই বিশ্বাসটাই কিন্তু বারবার নতুন অর্ডার নিয়ে আসে। আসলে শেষ কথাটা হলো এটাই,
টিএনএ থাকলে পুরো অর্ডারটাই হাতে পায়ে মাথায় একদম স্পষ্ট থাকে। এর মানে কি? মানে হলো যখন একটা সঠিক প্ল্যান থাকে তখন পুরো ব্যাপারটা সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। সবাই জানে কি করতে হবে, কখন করতে হবে আর কিভাবে করতে হবে। আর এই স্বচ্ছতাই কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই স্বচ্ছতা আর পরিকল্পনার শক্তিকে কাজে লাগানোর জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?